এই দেখো বলতে বলতেই পুষা লালিমা এটা। আচ্ছা, তুমি জানোই এটা পড়ে গেল। আমরা দাদা এটা কি জাতের আম? এইটা অর্ক নীলাচল কেশরী। এটা দাদা এই সেনসেশন, তাই তো? সেনসেশন। এটা হচ্ছে কেইট ম্যাঙ্গো। নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমের টাইম, সবাই আমরা আম খেতে যেমন পছন্দ করছি, আমের ভালো ভালো জাতও খুঁজছি, এবং সেই সন্ধানেই আজ আমরা একটা অসাধারণ আমের মাতৃ বাগানে রয়েছি। আমি সবসময় আপনাদেরকে বলি, যখন আমের চারা কিনবেন মাদার গাছ দেখে চারা পারচেস করবেন, তার ভ্যারাইটিগুলো দেখবেন কতটা সঠিক, তারপরে চারা পারচেস করবেন। এবং সেই উদ্দেশ্যেই আজকে আমরা রানাঘাটের এই নার্সারিতে এসেছি। এই নার্সারিটা নতুন হলেও এই নার্সারির ওনারদের মানসিকতা খুব ভালো লেগেছে। প্রথমেই ওনারা মাতৃ গাছ করেছেন, সঠিক ভ্যারাইটিগুলো ওনারা পরবর্তীকালে চারা তৈরি করবেন বলে ভেবেছেন। এখানে যেমন দেশীয় অসাধারণ কিছু জাত রয়েছে, পুষার ভ্যারাইটিগুলো রয়েছে, সাথে আরও ভালো ভালো দেশীয় আমের সাথে বিদেশি ভালো জাতের আমগুলো পরীক্ষামূলকভাবে ওনারা করেছেন। চলুন এই মাতৃ আম বাগানটা আগে দেখব, এবং সেই সমস্ত আমের নানান বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। চলুন আমরা বাগানটা এবার ঘুরে ঘুরে দেখে নিই। এই অসাধারণ আমের বাগান তো আপনাদের দেখাবোই, তার আগে দাদাদের সাথে একটু কথা বলে নিই। কেমন আছেন দাদা? এই চলছে। আচ্ছা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর আমরা বর্তমানে কোথায় রয়েছি, জায়গাটার নাম কি? এটা আমাদের বাগান। এই দেখো বলতে বলতেই পুষা লালিমা এটা। আচ্ছা, তুমি জানোই এটা পড়ে গেল। আমরা হচ্ছি, আমাদের বাগানটা হচ্ছে বৃক্ষমানা অ্যাগ্রো ফার্ম, আমরা শর্টে বলছি বিএম অ্যাগ্রো ফার্ম, রানাঘাট মনসাতলা আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে। আচ্ছা, তাহলে মানুষ আসবে রানাঘাট স্টেশন থেকে টোটো করে, তাই তো? টোটো করে আসা যেতে পারে স্টেশন থেকে টোটো করে। আচ্ছা। পায়রাডাঙ্গা থেকেও কাছে হবে, কোনো অসুবিধা নেই। পায়রাডাঙ্গা স্টেশন থেকেও আসা যাবে, রানাঘাট স্টেশন থেকেও আসা যাবে। আচ্ছা, তাহলে আমরা এই আমটা দিয়ে শুরু করি। হ্যাঁ। এটা সেই পুষা লালিমা। বিখ্যাত পুষা লালিমা। লালিমা খুব কপাল দুর্ভাগ্যজনক ভাবে এই এক্ষুনি সুইপ্তকে দেখাতে গিয়ে পড়লে, এই যে ক্লোজ দেখালে বুঝতে পারবে, এই যে বোটাটা ছিল এখানে, এই যে বোটাটা ছিল এক্ষুনি, এই দেখো রসে আমার হাত মাখামাখি হয়ে গেছে। আচ্ছা, এটাই সেই পুষা লালিমা। পুষা লালিমা, এই যে কালার এসছে দেখো। আচ্ছা, পুষা ইনস্টিটিউটের রিলিজ করা একটি আম, হ্যাঁ, যেটা চৌসা এবং সেনসেশন এই দুটো আমের ক্রস পলিনেশনে তৈরি হয়েছে। দশেরই এবং সেনসেশন। এই যে শেপটা দশেরির মতো, হ্যাঁ, আর সেনসেশনের মতো রং কালার আছে। এই যে পুরোটা লাল হয়ে যায়, কিন্তু ছাওয়ার জন্য আমাদের এখানে লাল হচ্ছে না। এই দেখো আস্তে আস্তে লাল হতে শুরু করেছে পুষা লালিমা। এই যে রস পড়ছে। আচ্ছা দাদা, এটা তো ডুয়াপ প্রকৃতির, তাই না? খুব বড় হবে না। হ্যাঁ, এই চারা লাগানো যেতে পারে এবং ছাদ বাগানে করে, এবং ছাদ বাগানে রেগুলার বিয়ারিং প্রতি বছর হচ্ছে। যেটা আমাদের যে বিখ্যাত আমগুলো রয়েছে, সেটা দশেরি, যেটা চৌসা বা আমাদের হিমসাগর, এগুলো অল্টারনেটিভ বিয়ারিং। এক বছর আম হলে নেক্সট ইয়ার হবে না, যে কারণে আম চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রেগুলার বিয়ারিং এর আমগুলো করলে সেই সমস্যা থাকবে না, তাই না? থাকবে না, এবং সুন্দর দেখো। এবং এই আমটার একটা সবথেকে পজিটিভ জিনিস, সেলফ লাইফ ভীষণ ভালো, মারাত্মক। 10 থেকে 15 দিন এটা পাকার পরেও রাখা যায়। ফ্রুট ফ্লাইর আক্রমণ থেকে ইজিলি বাঁচানো যেতে পারে। এই যে কোনো রকম ব্যাগিং, আমরা প্রথমে ব্যাগিং করেছিলাম, কালার আসছিল না, ছাওয়া ছিল, কালার আসছিল না। আমরা ব্যাগটা খুলে দেওয়ার পরে এই দেখো কালার এসে গেছে। এই যে আমটা পুড়ে গেছে, আমার খুব মন খারাপ লাগছে যে। আচ্ছা, আর একটা জিনিস সবাই বলে, পুষার ম্যাক্সিমাম আমগুলো হয়তো লেট ভ্যারাইটির আম, সবাই বলে কি আর্লি ভ্যারাইটির আম চাই। এই লালিমাটা কিন্তু আর্লি ভ্যারাইটি, যেটা কালারফুল, দামটা ভালো পাওয়া যাবে। শেপটাও খুব সুন্দর, এবং এর সাইজ হবে 250 থেকে 300 গ্রাম, তাই না? দেখো এখনই আইডিয়াল সাইজ 215-20 গ্রাম হয়ে গেছে। এটা পাকা হয়নি, আর কয়েকদিন পরে হলেই পেকে যেতে হয়তো। আচ্ছা, আর টিএসএস বেশ ভালো, 20 কাছাকাছি, তাই না? খেতেও খুব সুন্দর, আঁশ নেই, তাই না? যেটা সব থেকে ভালো। মানে সমস্ত ভালো আমের গুণাগুণ এর মধ্যে রয়েছে। পাল্প বেশি, প্রায় 70% পাল্পের, তাই না? আটি পাতলা, খুব পাতলা। আচ্ছা, তাহলে এটা কি পেকে গেছে, ম্যাচিওর? না, ম্যাচিওর হয়নি। আচ্ছা, এই যে নিচে একটা পাকছে, আর হয়তো 2-3 দিন পরে এটাকে ম্যাচিওর করা যাবে। দেখো
এটাই কালার আসেনি। কালার আসে এটা দাদাদের একটু দেখায় ক্যামেরাটা, দেখুন এখানে সানলাইট, ডাইরেক্ট সানলাইট কম পড়ে, যে কারণে কালারগুলো আসেনি। ডাইরেক্ট সানলাইট পড়লে একদম লালিমার দেখতে অসাধারণ, যে কারণে নামটা শুনে বুঝে যাচ্ছে লালিমা, তাই না? আচ্ছা, তারা চারা, এবার আসবো চারাই, দর্শক বন্ধুরা চারা চাইবে। এই যে চারাটা আমরা, এই আমটা এইটুকু একটা ছোট্ট এইটুকু ছিল আম গাছটা, যখন আমরা ইন্দো ইসরায়েল থেকে কালেকশন করে নিয়ে এসেছিলাম। এটা পুষার ভ্যারাইটি, কিন্তু আমরা ইন্দো ইসরায়েল বস্তি যেটা, সেখান থেকে গিয়ে আমরা এই চারাটা কালেক্ট করে নিয়ে এসেছিলাম। তো আমরা আনার পরে ছোট চারা ছিল, চারাটা 2.5 বছর বয়স, দেখতে পাচ্ছ গোড়াটা দেখে 2.5 বছর বয়স, এতে ফলন হয়েছে। এই ম্যাচিওর গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করব এবং আমাদের যে এলা তৈরি করা হয়েছে, রুট স্টক যেটা তৈরি করা হয়েছে সেখানে করব। এবার আমরা করব কারণ আমরা বুঝে গেলাম যে এটা পুষা লালিমা। আচ্ছা, চারা কতদিন পরে পাওয়া যাবে? সেপ্টেম্বর মাসে চারা, সেপ্টেম্বর মাসে। আচ্ছা, আর কিভাবে মানুষ কন্ট্যাক্ট করবে? ফোন নাম্বারগুলো একটু বলে দাও। 8637815944, এটা আমার নাম্বার। আমার নাম শুভ্রদীপ রায়। আমার নাম হচ্ছে মীর শওকত আলী। 8918884230। যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে, একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে কথা বলা যাবে। আচ্ছা দাদা, পাইকারি চারা দেওয়া যাবে তো? হ্যাঁ, আমরা পাইকারি এবং হোলসেল দুটোই। আচ্ছা, এবং রিটেলটা আমরা এই মুহূর্তে ভাবনা চিন্তা নেই আমাদের। আচ্ছা, পাইকারিটা নিয়ে ভাবছো? পাইকারিটা নিয়ে ভাবছি। আচ্ছা দাদা, এটা কি আম? এটা খুব পরিচিত, কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, তাই না? ভালো আম। একদিন একটা আমে শিলের বাড়ি খেয়ে একটু নষ্ট হয়ে গেছিল, কেটে খেলাম, কাঁচাতেও মিষ্টি। একদম থাইল্যান্ডের এই আমগুলো কাঁচাতেও মিষ্টি হয়, এবং কিং অফ চাকাপাত তো খেতে সত্যি অসাধারণ। এর টিএসএস প্রায় 21-22-এর কাছাকাছি থাকে, সিডটা খুব পাতলা এবং লেড ভ্যারাইটি দাম, এবং সাইজেবল একটা দেখো, দারুণ সাইজ। এটার মোটামুটি ওয়েট অ্যাপ্রক্স 600 থেকে 700 একদম। কি হলো, এবং এই আমার মনে হচ্ছে এটা কি ডবল লেয়ার ব্যাগিং ছিল, এবং তার কারণে সম্পূর্ণ কালারটা আসেনি। আচ্ছা, এই দেখো একটা আমের কালার এসেছে, এটা একদম ডিপ রেড কালারের হয়, একদম ওই জন্য উঠলাম। আচ্ছা, কিং অফ চাকাপাত, তাই তো? খুব সুন্দর একটা। এটা মানুষদের বলবো, এটা ছাদ বাগানে আপনারা রাখতে পারবেন, এটা বাণিজ্যিকভাবেও ট্রাই করা যেতে পারে, কারণ এটা রেগুলার বেয়ারিং আম, তাই না? দাদা, এটা কি আম আছে? টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্স, ইউএসএ ফ্লোরিডা সেই বিখ্যাত আম, তাই না? একটা কালার দেখো, এটার কালারের দিক থেকে অত্যন্ত সুন্দর, তাই না? এবং সাইজ 500-600 হয়। সুন্দর সুন্দর লেড ভ্যারাইটি। লেড ভ্যারাইটি দাম দেখো আমাদের এখানে ছাওয়া পড়ছে কত, তুমি দেখলে তো, তুমি এসেই বললে দাদা তোমাদের বাগানে প্রচুর ছাওয়া, তা সত্ত্বেও যে এটা টমি অ্যাটকিন্স বুঝিয়ে দিচ্ছে যে আমি টমি অ্যাটকিন্স। যতই ছাওয়ায় রাখো না কেন, আমি কিন্তু আমার রং নেব। কালারের দিক থেকে অত্যন্ত সুন্দর এবং ডুয়া প্রকৃতির হয়, তাই না? এবং এই আমটাকে ছাদ বাগানে অবশ্যই করা যাবে। হ্যাঁ, টিএসএস একটু কম আমটার, যারা সুগার কম খেতে পছন্দ করে তাদের জন্য অন্যতম একটা ভালো আম। এটা সম্বন্ধে আরেকটু বলি, এটা ইউরোপের সর্বাধিক বিক্রিত আম। ইউরোপের মার্কেটে 80% আমে এই আমটা বিক্রি হয়। এটা সেই টমি অ্যাটকিন্স, তাই তো? আচ্ছা দাদা, এবারে আসি চারার কথা। চারা কতদিন পরে পাওয়া যাবে? চারা তোমাকে আমি দেখাবো। আমরা নিজেরা যেটা এলাটা তৈরি করেছি, আমরা এলার গোড়াগুলো খুব সুন্দর তৈরি হয়ে উঠেছে। এবার আমরা বুঝতে পেরে গেছি এইটা টমি অ্যাটকিন্স গাছ, এবং পাশে একটা আছে সায়ন, দেখো কি পরিমাণ। এই ম্যাচিওর গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করব। এই বর্ষাতেই চারা তৈরি করছি, সেপ্টেম্বরের মধ্যে আশা করি চারা আমরা তৈরি করে ফেলতে পারবো। দাদা, এটা কি আম? এটা আমাদের বেঙ্গলেরই একটা ভ্যারাইটি, লালমোহন ম্যাঙ্গো। আচ্ছা, লালমোহন, তাই তো? আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে একজনের কাছ থেকে এটা কালেক্ট করেছিলাম। সেই ভদ্রলোক আমাকে খুব পছন্দ করেন, তার বাড়িতে একটা বড় গাছ ছিল, সেখান থেকে তিনি চারা তৈরি করে আমাকে 4টে চারা দেন। এই যে এটা একটু যেহেতু রোদ পড়েছে, দেখো লালমোহন তার নামের কীর্তি দেখাতে শুরু করেছে। আচ্ছা, লালমোহন ম্যাঙ্গো। এবং এটা প্রচুর সাইজ হয়। এই আমটা কালার এসছে, সাইজ হয়নি, কিন্তু এই দেখো একই ভ্যারাইটি, যেহেতু আসেনি, সাইজ দেখো এখনো পাকেনি। সাইজ খুবই ভালো, এবং বেশ কয়েকটি আম ধরেছে এই গাছে, বেশ কয়েকটি ওইদিকে আছে। দাদা, খেতে কেমন এটা? এই আমটা আমরা পাকা আম এখনো খাইনি। আচ্ছা, কিন্তু আমরা কিছুদিন আগে একটা আম এরকম বোটায় সমস্যা হয়ে পড়ে গেছিল, আটিতে হালকা, আটির দিক থেকে তো পাকা শুরু করে গাছ, পাকা আম তো হালকা পাকা শুরু করেছে, অল্প অল্প মিষ্টি লাগছে,
আশা করি এটা খুব আচ্ছা, ভালো কিছুদিন পরে বলা যাবে, তাই না? কিছুদিন পরে বলা যাবে। দাদা এটা তো ব্যানানা ম্যাঙ্গো, তাই না, বা মহাচানক। খুব সুন্দর একটা ভ্যারাইটি, খুব সুন্দর ভ্যারাইটি, রেগুলার বেয়ারিং এবং এর ফলন অসাধারণ, তাই না? অসাধারণ ফলন। এই যে ওয়েদার এত খারাপ এবছর, তারপরেও কিন্তু একদম বেশ কিছু আম কিন্তু দেখাতে পারছি। দেখানো যাচ্ছে এবং এটা থোকাই থোকাই ধরে, তাই না? এবং এটা প্রায় ম্যাচিওরের দিকে, তাই না? আচ্ছা, আর এটা তো খেতে অসাধারণ, দারুণ খেতে, কারণ সিড খুব পাতলা, পাটিটা একদম একদম সরু, আঁশ নেই, আচ্ছা, নেই বললেই চলে, নেই বললেই চলে। টিএসএস প্রায় 21-এর কাছাকাছি থাকে, সুন্দর খেতে, অসাধারণ একটি মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, আর দাদা এছাড়াও কিছুদিন পরে রেডি থাকবে, তাই তো? এছাড়াও কিছুদিন পরে রেডি থাকবে। ম্যাক্সিমাম আমের চারা সেপ্টেম্বরে সব অ্যাভেলেবেল হবে, সেপ্টেম্বরের দিকে। আচ্ছা, এই বাগানে দেখতে পাচ্ছি প্রচুর আমের মাদার গাছ রয়েছে এবং প্রচুর ধরনের আম গাছ আমরা দেখতে পাচ্ছি। দাদা এখানে কতগুলো মাদার গাছ রয়েছে? এখানে প্রায় 120 রকম মাদার প্ল্যান্ট রয়েছে। আচ্ছা, এটা যেমন 3 টেস্ট দেখেই বুঝতে পারছো, একটা অসাধারণ একটা আম, তাই না? সব থেকে লেট ভ্যারাইটির একটি আম, এবং খেতে খুব ভালো। আর সব থেকে দাদা ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ এবং রোগ পোকার আক্রমণ এর উপরে কম, এবং এই ড্রপিং কম, এই আমের ড্রপিং কম, এবং ফল হয় থোকায় থোকায়, দেখতে পাচ্ছ একটা গাছটা খুব বেশি বড় নয়, হ্যাঁ, 1 বছর 3 মাসের একটা গাছ, সেই গাছটা কিভাবে দেখো ফল দিয়েছে, সত্যি তাই, থোকায় এই আমটা ধরে। আচ্ছা আচ্ছা, তারপরে আর একটা অসাধারণ আম দেখায়, আমার খুব পছন্দের আম, এটা নামডকমাই। দাদা এটা নামডকমাইয়ের কোন ভেরিয়েন্ট? এটা নামডকমাই গ্রিন বলেই আমরা। আচ্ছা, নামডকমাই 4টা, তাই তো? আচ্ছা, 4টার মিষ্টতা একটু বেশি হয় সিতংয়ের থেকে। এ টিএসএস প্রায় 21-22-এর কাছাকাছি, তবে 4 বলে নয়, নামডকমাই 4 এবং সিতং দুটোই খুব ভালো আম, তাই না? আচ্ছা, এর চারাও তো কিছুদিন পরে রেডি হবে। আচ্ছা, এটাই সেই নামডকমাই, এটা অবশ্যই ছাদ বাগানে রাখুন, খেতে অসাধারণ, তাই না? একদম। আর দেখুন গাছের পাতাটাও একটু দেখিয়ে দিই, এটাই হলো নামডকমাই। দাদা এটা কি আমের জাত আছে? চিয়াংমাই দেখেই বুঝতে পারছো, বিগার সাইজ, ব্যাগিং এর জন্য বারবার বলতে হচ্ছে যে কালার আসেনি। আচ্ছা, এইটা কয়েকদিন ধরে ব্যাগিং এর বাইরে রেখেছি, দেখো হালকা রেডিশ কালার আসতে শুরু করেছে, তাই না? এবং এর ফলন এবং এর সাইজ দারুণ, এক কথায় অনবদ্য, এবং এর কালারটা হয়তো দেখাতে পাচ্ছি না আমরা, কিন্তু একটা অসাধারণ রেডিশ কালার আসে। একটু ক্লোজলি যদি আমরা দেখাই তাহলে বোঝা যাবে এটাতে কালার আসতে শুরু করেছে। এটাই চিয়াংমাই ডাই রেড আইভরি, এটা ছাদ বাগানে করা যেতে পারে। যারা একটু কম মিষ্টি স্বাদের আম পছন্দ করেন তারা অবশ্যই এটা লাগান, এবং কাঁচাতেও একটু মিষ্টি ভাব আছে। সব থেকে ভালো লাগে এই আমটার সিড যেমন পাতলা, এই আমটা লাগানোর অন্তত 1-1.5 বছরের মধ্যে শুটিং আসতে শুরু করে, এবং বিয়ারিংও ভালো, বিয়ারিং তো খুবই ভালো। বিদেশি আমগুলোর মধ্যে এই ব্যানানা, এই চিয়াংমাই 3 টেস্ট, এগুলোর ফলন অসাধারণ, কি বলেন দাদা? একদম। আচ্ছা, চলুন তারপরে ভ্যারাইটি দেখি। দাদা এটা কি আম? কাটিমন। সারা বছর ধরে আম হয়, এদিকের গাছগুলোতে মুকুলও চলে এসছে, এই যে দেখো এই মুকুল এসছে, ছোট ছোট আবার আম ধরছে, তাই না? ছোট আম, আচ্ছা, মুকুল এসছে, এই যে মুকুল এসছে, এই গাছটায় মুকুল, ছোট আম সবই রয়েছে, দেখানো যাবে। এই হলো সেই 12 মাসি কাটিমন। খুব অনেকে জিজ্ঞাসা করেন যে 12 মাসির মধ্যে সেরা ভ্যারাইটি কোনটা? আমি তো অনায়াসে বলবো কাটিমন, আমরাও তাই না? পাকাতেও খুব ভালো খেতে, এবং পাকাতে যেমন টেস্ট তেমন সুন্দর ধরন, এবং 2-3 বার ধরার একটা সর্বগুণ সম্পন্ন একটা আম বলা যেতে পারে। আচ্ছা, এইবার দেখুন দর্শক বন্ধুরা, এই দেখুন কি পরিমাণ নতুন করে আবার গুটি সেট হয়েছে, এই দেখো ছোট গুটি সেট হচ্ছে, এই যে আবার উপরে ছোট গুটি সেট হচ্ছে। এই গাছেই এই যে আম, মানে সবকিছু রয়েছে এক আমে, অসাধারণ, তাই না? আচ্ছা দাদা, তারপরে এই যে এটা কি আম? বাড়ি 13, খুব ভালো আম, আর একটা সেরা আম হতে চলেছে আম্রপলি এবং পালমার, এই দুটো আমের ক্রস পলিনেশনে তৈরি বাড়ি 13। আম্রপলির মতো এর স্বাদ, এর কালারটা, এই যে রেডিশ ভাবটা পেয়েছে পালমারের, তাই না? এবং শেপটাও অনেকটা আম্রপলির মতন, এবং টেস্টও শুনেছি আম্রপলির মতো, খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। এই যে দাদা, এই যে রেডিশ কালার আসছে, তাই না? এই যে দেখো রেডিশ কালার আসছে, এটাই সেই বাড়ি 13, তাই তো? বাড়ি 13। আচ্ছা দাদা, চারা ওই সেপ্টেম্বর মাসে আমরা এবার বুঝে গেলাম যে এটা সত্যি বাড়ি 13 ম্যাঙ্গো। এই যে দেখো
সায়নগুলো ম্যাচিওর হয়ে গেছে প্রায়। বৃক্ষমানা অ্যাগ্রো ফার্মের একটা মানসিকতা আমার খুব ভালো লাগলো, যেটা নিজস্ব মাদার গাছে ফল দেখে সঠিক ভ্যারাইটি দেখেই গাছ তৈরি করার এই প্রবণতা, এটা খুব ভালো লেগেছে। কারণ অনেকে ফল না দেখেই চারা তৈরি করে, নিজের অজান্তেই ভুল গাছ দিয়ে ফেলে, ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, তাই না? কারণ পাতা দেখে গাছ চেনাটা সত্যি মুশকিল। দেখো একটু আগে তোমাকে লালিমা দেখালাম, এই যে এখন বাড়ি 13 ম্যাঙ্গো দেখানো হচ্ছে, এগুলো থেকে অনায়াসে বলতে পারি যে আমি বাড়ি 13 চারাই তোমাকে দিয়েছি, এবং ফল হলে সেটা বাড়ি 13ই হবে। আচ্ছা চলো, আরো অনেক গাছ দেখবো আমরা। এবার দর্শক বন্ধুদের একটি সেরা বাণিজ্যিক আমের জাত দেখাবো। দাদা নামটা? বাড়ি 4, যেটা আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। রেড ভ্যারাইটির একটি আম, এবং ধরন তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে, দেখুন দুটি আমের থোকাতে কত আম ধরে রয়েছে। এটাই বাড়ি 4, এবং দাদা সাইজও তো বেশ ভালো, দারুণ। আমার এক এক সময় মনে হয় যে আমি হিমসাগরের সাথে গুলিয়ে ফেলছি। হ্যাঁ, এবং আরো একটা পজিটিভ জিনিস, এটার পাকলে একটা রেডিশ কালার আসে, তাই না? এটা এখন সবুজ আছে, কিন্তু পাকলে খুব সুন্দর। আচ্ছা, খুব ভালো। এবং মার্কেটে গতানুগতিক আমগুলো ফুরিয়ে গেলে এই আমটা মার্কেটে উঠবে, ফলে দামটা ভালো পাওয়া যাবে, তাই না? এবং খেতে ভালো, কমার্শিয়ালি একটা ভালো, কমার্শিয়াল ভালো। এবং কাঁচাতেও যদি টেস্ট করা হয়, এটা টক না, হয়তো মিষ্টি বলা যাবে না, কিন্তু টক না, খাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা পাখাতে দেখা যাক, এবার টেস্ট করব। দাদা এছাড়াও কিছুদিন পরে উইট করে, সবই সেপ্টেম্বর। এবং আমরা কমার্শিয়াল বাগানের কথা বলছি ঠিকই, তবে এটা যেহেতু ডুয়ার্ফ প্রকৃতির, এটা ছাদেও করা যেতে পারে, তাই না? ফলন অসাধারণ হবে, দারুণ ফলন। কত দিনের গাছ দাদা এটা? এই গাছটা 2 বছর। 2 বছর, তাই তো? 2 বছরের গাছে এরকম ফলন এসছে, তাই না? ছোট্ট গাছ একদম, এইটুকু গাছ ছিল। এটা বাড়ি 4। যে একটাই আম টিকে আছে, ইউপির খুব একটা ভালো ভ্যারাইটি, উত্তরপ্রদেশের গৌরজিৎ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা সুন্দর ভ্যারাইটি। খেতে কেমন দাদা? একটা ফল এবার হয়েছে, খাইনি এখনো, এবার খেতে পারবো। একটাই ফল রয়েছে। আচ্ছা, সাইজ কি এরকমই হয় না সাইজ বড় হয়? এর থেকে বড় হয়, তাই তো? আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা, আর এখানে আরো প্রচুর আম রয়েছে, এই যে ফ্রুট ব্যাগ। আচ্ছা, ফেরোমন ট্র্যাপ, যাতে ফ্রুট ফ্লাই সমস্যাটা না হয়। এই যে ফ্রুট ফ্লাই সমস্যার জন্য দেখো কি হচ্ছে। আচ্ছা, এই যে এটা কি আম ছিল? সেনসেশন। ছাওয়ার জন্য কালার আসেনি, ওই দিকটাতে কালার আছে। আচ্ছা, ওইটা কেমন হবে একটু আন্দাজ করে? আচ্ছা, ওইটা বলো। 350, 300 আরামসে হবে। আরো সময় আছে এটা, তাই না? সেনসেশন আরো লেট ভ্যারাইটি, খুব লেট ভ্যারাইটি। এদিকে ভালোভাবে দেখি, কালারটা দেখাতে পারবো তোমাকে। হালকা কালার আছে দাদা, এই সেনসেশন, তাই তো? সেনসেশন। আচ্ছা, এটা একটা ইউএস এর আম, এবং পুষার ভ্যারাইটি গুলো ম্যাক্সিমাম সেনসেশন, কিন্তু এই শ্রেষ্ঠার মধ্যে আছে সেনসেশন, অরুণিমার মধ্যে সেনসেশন। মানে এটা এত ভালো মানের একটা আম, আমাদের ভারতীয় বিজ্ঞানীরা বারবার এই আমটাকে ব্যবহার করছে। সবথেকে বড় কথা, ডুয়ার্ফ নেচার, রেগুলার বিয়ারিং এবং ডুয়ার্ফ নেচার। দেখো সাইজ, দেখো ফলটা, এবং এটা কালারফুল আম, কালার আসতে শুরু করেছে, এবং লেট ভ্যারাইটি আম। এটা বাণিজ্যিক আম, একটা বাণিজ্যিক সেনসেশন। আমি এক জায়গায় পড়ছিলাম, বলছে যে সেনসেশন প্রথমবার লাগালে কিছুদিন পরে, মানে 2-3 বছর যাওয়ার পরে এর বিয়ারিংটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। আমি যত সময় যাবে অনেকটা বেড়ে যায়। এটা একটা জায়গায় পড়ছিলাম, এবার তুমি নিজেই দেখতে পারবো। এবছর দেখো ফলন খুব খারাপ, তার মধ্যেও সেনসেশন হয়েছে, এবং আগামীতে আমার মন বলছে যে এই ভ্যারাইটি আরো ভালো ফলন হবে। আচ্ছা, এটা সেই সেনসেশন। দাদা এটা কি আম? এটা চিয়াংমাই। হ্যাঁ, রেড আইভরি, চিয়াংমাই যেটাই বলো, এটা সেই। এই চিয়াংমাই আমটাকে বা রেড আইভরি আমটাকে আমি বহুবার দেখেছি, বহুদিন ধরে দেখছি। এটা শেপের ক্ষেত্রে একটু খুব মুডি বলবো। হ্যাঁ, এই গাছে যদি বেশি আম ধরে একরকম শেপ হয়, যদি অল্প ধরে একরকম শেপ হয়, তাই না? যেহেতু 1 কেজির উপরে হয়ে গেছে, 1 কেজির উপরে হয়ে গেছে, এবং এর মাথাটা অনেকটা এরকম বেঁকানো, টিয়া পাখির ঠোঁটের মতো এরকম বেঁকে গেছে। আচ্ছা, এটাই সেই চিয়াংমাই বা রেড আইভরি। আচ্ছা, আর দেখুন এই ব্যানানার ফলন দেখুন দর্শক বন্ধুরা, ব্যানানা। এদিকে দেখো অস্টিন ম্যাঙ্গো আছে। আচ্ছা, অস্টিনটা একটু ভালোভাবে দর্শক বন্ধুদের দেখাবো। দেখুন ন্যাচারাল কালার আসছে এদিকটাতে। আচ্ছা, লাইটটা একটু কমে গেছে, এখন দেখানো যাবে নাকি। ন্যাচারাল দেখো, এই অস্টিন আম, এটা অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত আম। এটারও সাইজ 500-600 গ্রামের কাছাকাছি হয়, এবং খুব সুন্দর খেতে। ফ্লোরিডার ভ্যারাইটি, দেখো হালকা কালার আসছে। দেখা যাক এটা কি কালার হয়। খুব সুন্দর একটা ভ্যারাইটি,
এবং এইটাতে কালার আসেনি, আমাদের একটা ইন্ডিয়ান ভ্যারাইটি আছে। আচ্ছা, এখানে আসো তোমাকে দেখাতে পারবো। এটা তো তুমি বুঝতেই পারছো, তুমি এখন অরুণিকা এইগুলো সব অম্বিকা। অম্বিকার পাতা দেখলেই বোঝা যাবে এটা অম্বিকা। অম্বিকার এই যে পাতা দেখলে বুঝতে পারবে এটা অম্বিকা। প্লাস্টিকের মতো পাতা হবে একদম। এই যে এটা অম্বিকা, তাই না? সবার মধ্যে অম্বিকাকে পাতা দেখলেই চেনা যাবে। এই যে এটা অম্বিকা, তাই না? অম্বিকা। এদিকে আসো, অরুণিকা দেখাচ্ছি। অরুণিকার একটু ফল দেখি। এই যে অরুণিকা, কালার জানো তো চলে গেল। আচ্ছা, অরুণিকার কি হয়, ছোট অবস্থায় কালার থাকে, একটু বড় হলে কালার চলে যায়, কিছুদিন পর থেকে এই আমগুলো একদম টমেটোর মতো লাল হয়ে যাবে সানলাইট পেলে। তাহলে তো খুব ভালো লাগবে। এবং সেরা একটি ভ্যারাইটি, এর মিষ্টতা 25-এর কাছাকাছি থাকে, তাই না? সুন্দর একটা আম, CISS অরুণিকা। এটা ছাদে হবে, এটা চাষযোগ্য ভ্যারাইটি। আর এটা হচ্ছে পুষা অরুণিমা। আর দর্শক বন্ধুদের আরেকটা কথা বলি, অনেকে জিজ্ঞাসা করেন আমাদের ওয়েদারে অরুণিকা হবে কিনা। CISS এর ওয়েবসাইট যদি ঘাটা যায়, CISS এর বিজ্ঞানীরা যে যে জায়গাতে এই আমটি রিকমেন্ড করেছে তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বলেছেন। ইউপি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ রয়েছে, আমাদের বিহার, উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গ, এগুলোতে কিন্তু অরুণিকা আমটা হবে বলে CISS দাবি করেছে। দেখা যাক, তবে সময় বলবে, তাই না? সময় বলবে। অরুণিকা আম হয়েছে ফলন। আচ্ছা দাদা, তোমাদের নার্সারিতে আসতে হলে মানুষ কিভাবে আসবে? ফুল অ্যাড্রেস এবং তোমাদের ফোন নাম্বারটা আরেকবার জানতে চাই। নার্সারিটা হচ্ছে আনুলিয়া গ্রাম, রানাঘাট থানার অন্তর্গত আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে। আমাদের নার্সারিতে আসতে গেলে প্যারাডাঙ্গা দিয়েও আসা যাবে, রানাঘাট দিয়েও আসা যাবে। যদি রানাঘাট দিয়ে আসে সেক্ষেত্রে টোটো করে এসে মনসাতলায় নামতে হবে। পায়রাডাঙ্গা দিয়েও একই ঠিকানা, স্টেশনে নেমে মনসাতলা। রানাঘাট, আনুলিয়া, মনসাতলায় এসে গিরিন সাধুর আশ্রম, এবং কাউকে বললেই হবে যে গিরিন সাধুর আশ্রমের পেছনে নতুন বাগান হয়েছে, ওরা কিন্তু দেখিয়ে দেবে। আচ্ছা, তোমাদের নাম আর তোমাদের ফোন নাম্বার? আমার নাম হচ্ছে শুভ্রদীপ রায়, আমার ফোন নাম্বার হচ্ছে 8637815944। আচ্ছা, দাদার নাম আর ফোন নাম্বার? মীর শওকত আলী, ফোন নাম্বার হচ্ছে 8918884237। আচ্ছা, মেনলি তোমাদের এই দুই বন্ধুর বাগান? আচ্ছা, দাদা ভাইয়ের এই নার্সারি, তাই তো? এই শুরু করেছি, দেখতেই পাচ্ছ প্রয়াস তুমি। সব গাছ আমরা এনেছি, আরো কিছু ভ্যারাইটি তোমাকে দেখাচ্ছি। এবং দর্শক বন্ধুদেরও বলবো, এই নার্সারির ভালো লাগার কারণ মাদার গাছ। প্রত্যেকটা আম গাছে হোক, শুধু আম গাছে শেষ নয়, একটু ক্যামেরাটা ঘোরাই দেখুন, এই নার্সারির প্রচুর লেবু গাছের কালেকশন রয়েছে। এই পাশটা পুরো লেবু গাছ, প্রচুর ধরনের বিদেশি লেবু নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং পরে একটি ভিডিওতে সমস্ত লেবুর কালেকশনগুলো আমরা ঘুরিয়ে দেখাবো। একদম দেশি ভ্যারাইটিগুলো যেমন আমরা দেখলাম, নিউ সেলার কাটল গোল্ড, তেমনি বিদেশি কিছু ব্রাজিলের ভ্যারাইটি, কিছু থাইল্যান্ডের ভ্যারাইটি সবই দাদারা রাখছে। দাদা, এটা কি জাতের আম? এইটা অর্ক নীলাচল কেশরী। এটা দুটো আম ছিল, তুমি মনে একটু ক্লোজ দেখালে বুঝতে পারবে। এটাই যে কদিন আগে বৃষ্টি হলো, তখন এই আমটা পড়েছিল, এবং আমাদের বিধেদা, আমরা সেই বৃষ্টির মধ্যে আসিনি, বিধেদা বললো একটা আম খেলাম, পুরো গোলাপ খাসের মতো খেতে। আচ্ছা, এটা সেই গোলাপ খাসের সিলেকশন ভ্যারাইটি, কালারও এসেছিল হালকা। বিধেদা, এই আমটা খেয়েছিলে সেই গোলাপ খাসের মতন। এই যে এখান থেকে পড়েছে, কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছিল অনেকটা, বিধেদার সৌভাগ্য হয়েছিল একটু খাওয়ার, এবং খেয়ে বলেছে দাদা গোলাপ খাসের মতো খেতে অনেকটা। গোলাপ খাসের একটি সিলেকশন ভ্যারাইটি এই অর্ক নীলাচল কেশরী। এবং এই আমটা অনেক আর্লি আম, অনেকে আর্লি আম খোঁজেন, কারণ যেমন লেট ভ্যারাইটির আমগুলোতে ভালো দাম পাওয়া যায়, ঠিক তেমনই আর্লি ভ্যারাইটির আমগুলোতেও দাম পাওয়া যায়। মার্কেটে অন্য কোনো আম না থাকলে এই আমগুলোতে ভালো রেটে বিক্রি হবে, কমার্শিয়াল আম এটা, তাই না? নীলাচল কেশরী। আচ্ছা, চারা চাইবো, চারা কবে পাবে? চারা হয়েছে তোমাকে বললাম, এবার বুঝে যাচ্ছি, এবার এগুলোর থেকে নিয়ে খেয়ে কেটে আস্তে আস্তে চারা করব। আর আমিও তোমাদেরকে পার্সোনালি বলবো, এই ভ্যারাইটিটা মার্কেটে চারা সেভাবে পায় না মানুষ, সঠিক ভ্যারাইটি তোমাদের কাছে আছে, খুব তাড়াতাড়ি এটাকে ডেভেলপ করো। আর একদম অর্ক নীলাচল কেশরী সেরা ভ্যারাইটি একটি। এটা কি আম দাদা? কিউজাই, খুব ভালো বাসার একটি আম আমার। থাইল্যান্ডের একটি আম, তাই না? দেশি যত আম আছে আমার এটা ভালো লাগা আর ভালোবাসার বলতে পারো। কিউজাই আম আমার প্রচন্ড ভালো লাগে, কাঁচাতেও মিষ্টি, কাঁচাতেও মিষ্টি। এবং দাদা, এই আমটা যথেষ্ট ভালো, আমিও খেয়েছি। শুধুমাত্র যেহেতু এখন রঙিন আম নিয়ে মানুষ পাগল, সেই জন্য এই আমটা ভালো প্রচার পায়। কিন্তু আমি বলবো এটা খুব ভালো আম, খুব ভালো আম। যদি ব্যাগিং করা হয় সম্পূর্ণ হলুদ হয়, আর পাকলে একটা
রেডিশ ব্লাশ আসে, ব্লাশ টাইপের আছে, এই যে হালকা এসছে দেখো। এবং এটা লেট ভ্যারাইটির আম। লেটে পাকে যে সমস্ত ভারতীয় দেশীয় আম রয়েছে তাদের মিষ্টতা থেকে এই মিষ্টতা কিন্তু অনেকটাই বেশি, তাই না? আমরা এটা খাইনি। এবং বড় বড় সাইজের, প্রায় 800 গ্রামের কাছাকাছি সাইজ হয় এটা, তাই না? কিউজাই একটা খুব ভালো আম, খুব ভালো জাতের আম এবং রেগুলার বিয়ারিং, প্রতি বছর হবে। দাদা এটা কি আম? এটা ভারতবর্ষের একটি খুবই বিখ্যাত এবং খুবই সুমিষ্ট আম, প্রচুর সব থেকে বেশি মিষ্টি আম ইউপি থেকে এনেছি, চৌসা সেরা আম, তাই না? একদম লেট ভ্যারাইটির আম একদম। এবং চৌসা স্বাদ নিয়ে নতুন করে মানুষদের আশা করি বলতে হবে না, সবাই জানেন, পরিচিত আম একটা চৌসা। খুব সুন্দর আম, খুব সুন্দর, এবং শুধু ভারতে নয় সারা পৃথিবীতে এই আমের ডিমান্ড প্রচুর, এবং আমাদের খুব পছন্দের একটি এত সুন্দর খেতে লেট ভ্যারাইটির আম চৌসা। দাদা এগুলো কি আমের জাত? দেখো এটা আমার খুব একটা পছন্দের আম, দেখতে অত্যন্ত সুন্দর, এরকম সাইজ হয় 8-2 এই ঝড়ে এবার আমগুলো যা দুটো একটা হয়েছিল সেই আমগুলো ঝরে গেছে। আচ্ছা, তার পিছনে, দাদার পিছনে এইটা হচ্ছে কেনসিংটন প্রাইড। আচ্ছা, এটা ফ্লোরিডার একটি আম, তাই না? এটা খুব ভালো ভ্যারাইটি, ফল টেকাতে পারলাম না। আচ্ছা, সামনের বার নিশ্চয়ই। আমি ভুল বললাম, এটা ফ্লোরিডান অস্ট্রেলিয়ার একটি ভ্যারাইটি, কেনসিংটন প্রাইড, ঠিক, নেটিভ ভ্যারাইটি। এটা মানে অস্ট্রেলিয়াতে দুটো আম ভীষণ পপুলার, একটা R22 আর একটা হলো কেনসিংটন প্রাইড। ওইজন্য দুই ভাইকে পাশাপাশি রেখেছে। এই যে রয়েছে, এবার সামনের বার নিশ্চয়ই ফল আনতে পারবো। এই বৃক্ষমানা এগ্রো ফার্মের শুধুমাত্র একটি মাদার বাগানই নয়, এখানে আরো আমরা মাদার বাগান দেখাচ্ছি। দেখুন দাদা, এটাও তো তোমার সম্পূর্ণ আমের করছো? সম্পূর্ণভাবে। আমরা আগে যে বাগানটা দেখালাম সুযুক্ত, ওখানে তো প্রচুর চারা আমাদের রয়েছে, পাশাপাশি আমরা আরও কিছু নতুন জাত, যেটা হয়তো আগামীতে হয়তো বলতে পারবো, ইন্ডিয়ান ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি, প্রচুর জাত আমরা এখানে এনে দেখো মাদার করেছি, তুমি হয়তো দেখাবে প্রচুর ভ্যারাইটি, ওদিকটাতে আরও রয়েছে, দেখাতে পারবে। সব নতুন নতুন গাছ আমরা কালেকশন করে এনেছি, ওখানে একটু যদি কাছ থেকে দেখাও দর্শকদের, দেখাবো, খুব ভালো লাগবে। আচ্ছা, তার আগে দাদা এখানে আরো কিছু জামরুলও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো কি জাত? জামরুল করেছি, এটা যেমন দেলহাড়ি। আচ্ছা, দেলহাড়ি জামরুল, ফল হয়নি গো, পারিনি, একটা জামরুলে ফল এসছে, ওটা দেখাতে পারবো, কেটে খাওয়াতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে দেলহাড়ি জামরুল। আচ্ছা, দেলহাড়ি চাম্বা বলছে ওরা, চাম্বা মানে জামরুল। হ্যাঁ, দেলহাড়ি জামরুল। এখানে আছে দেখো বেল চাম্বা, মানে বেল জামরুল আর কি, বেল শেপ হয়, ঘন্টা শেপ এরকম, এবং সাইজটা অত্যন্ত বড় হয়, খুব সুন্দর সাইজ, মিষ্টি এবং লাল কালারের, তাই না? এবং লাল কালারের। তারপরে দাদা এটা কি জাত? এই যে এইটা আমি দেখাতে চাইছিলাম, এটা আমাদের বৃক্ষমানা এগ্রো ফার্মের একটা খুব সুন্দর কালেকশন। দেখো আমি রেখে দিয়েছি তুমি আসবে বলে, এই দেখো বৃষ্টি হয়েছে, পচন হালকা ধরেছে, এই যে এটা কি দেখো পড়ে গেল গাছ থেকে। আচ্ছা, এই দেখো, তাহলে আমরা এটা কেটে খাই? হ্যাঁ, আচ্ছা, এটা কেটে খাবো আমরা। কি সুন্দর এই একটা জামরুল। আর এই জামরুলটা আমরা একটা ওয়েট করেছিলাম, হ্যাঁ, সেটা প্রায় 75 গ্রাম। 75 গ্রাম, তার মানে তো খুব ভালো সাইজ। হ্যাঁ, এই দেখো, এই শেপটা দেখতে খুব সুন্দর, তাই না? দেখতে একদম ঘন্টার মতো, একদম দারুণ শেপ। আর এই কালারটা প্রচন্ড অ্যাট্রাকটিভ, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, একদম সাদা, দারুণ সাইজ। অন্যান্য সাদা জামরুল বলতে যেটা ঘিয়ে জামরুল বুঝিস, একটু সবুজ একদম সাদা, এটা একদম সবুজ। দেখো তুমি হাতে নিয়ে দেখো কি সুন্দর এটা, দেখো বোরনের অভাবে ফেটে গেছে, তাও তোমার জন্য আমি রেখে দিয়েছি। দেখো পচে যাচ্ছে, কেটে দেখি কেমন। দাদা কাটো তাহলে। হ্যাঁ, পচা দিকটা বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, মাটিতে এখনো রস রয়েছে, দেখতে পাচ্ছ সুইট, মাটিতে কিন্তু রস রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে ফলের মিষ্টতা হয়তো একটু কম হলেও হতে পারে, কিন্তু এটা খেয়ে দেখো একবার। একটু দেখবো দাদা, মধ্যেটা সিডলেস, সিড আছে একদমই নেই, সিড নেই এবং ফাঁপাও না, একদম প্রচন্ড নিরেট এবং রসালো। আচ্ছা, এবার টেস্ট করো। তাহলে একটা টেস্ট তো তুমি আমাদের গেস্ট, তুমি টেস্ট করবে। সুদীপ্ত দিদি একটা আমার টেস্ট করাই, সুদীপ্তকে দে, বলো। জামরুল যতটা মিষ্টি হয় তার থেকে বেশি মিষ্টি, অনেক বেশি মিষ্টি, এবং সত্যি অনেকটা মিষ্টি। তবে জামরুল টেস্ট তো আর আমের মতো মিষ্টি হবে না, জামরুল হবে জামরুলের মতো। অন্যান্য জামরুলের যে ভ্যারাইটিগুলো আমি খেয়েছি তার থেকে এটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন একটা জামরুলের জাত। দাদা চারা কি রাখছো? চারা এই বর্ষায় করব, যতক্ষণ না ফল হচ্ছে। তুমি তো জানো
কারণ আমি বলবো অবশ্যই চারা করো, কারণ এই ভ্যারাইটি আমার খুব ভালো লাগলো এবং ভবিষ্যতে যখন আসবো তোমার নার্সারিতে এই চারাও আমি সংগ্রহ করতে চাইবো তোমার থেকে। এই বর্ষাতেই চারা হচ্ছে। আচ্ছা দাদা, এটা কি আম? এটা হচ্ছে কেইট ম্যাঙ্গো। এই যে ব্যাগ দেওয়ার জন্য কালার আসেনি, এই দেখো কালার এসছে। আচ্ছা, এটা হ্যাঁ, এটা রেডিশ কালার, আর রেডিশ ভাব এসছে, দেখো করতে পারছি। কেইট ম্যাঙ্গো এটা। আচ্ছা, যেটা ইউএসএ ফ্লোরিডার একটা বিখ্যাত ভ্যারাইটি, পৃথিবীর সেরা আমের জাতগুলোর মধ্যে এটা অন্যতম। আচ্ছা দাদা, এই রকমই তো আরো কিছু। হ্যাঁ, তুমি বসে আছো অলরেডি, তোমার পাশে পাশে দেখো খুদে খুদে বাচ্চারা বড় হচ্ছে। আগামীতে আমরা প্রচুর জাত কালেকশন করেছি, তুমি দেখতে পাচ্ছ, এই দূরেও দেখা যাচ্ছে। আমরা বহু জাত আমরা নিয়ে এসেছি। এটার ফল হলে আমি অবশ্যই মানুষকে সেটা জানাবো যে কি আম আমরা এনেছি। এগুলো খুব সুন্দর সুন্দর আমের জাত, তার মধ্যে কিছু ভারতীয় আছে, কিছু বাইরের থেকে আনা আছে। এবার যতক্ষণ পর্যন্ত না ফল হচ্ছে, আমরা ততক্ষণ মানুষকে বলতে চাইছি না যে কি জাত আমরা এনেছি এবং কি হলো। ফল আসলে তাহলে সামনের মরশুম পর্যন্ত ওয়েট করি। বিএম অ্যাগ্রো ফার্মে একটা নৈতিকতা আছে, রেজাল্ট না হলে চারা বিক্রি করি না। একদম, রেজাল্ট আসবে। পরিণত গাছ থেকে সায়ন সংগ্রহ করব, তোমাকে আম বাগানে দেখিয়েছি। পরিণত গাছগুলো থেকে সায়ন সংগ্রহ করব, সেটা চারা তৈরি করব, যাতে মানুষ না বলতে পারে যে আমি এই আম আনলাম ওই আম হয়ে গেল, যেটা আর কি সমস্যা হয় ছাদ বাগানীদের বা মাঠ বাগানীদের একটা সমস্যা। এটার জন্যই আর কি এই প্রচেষ্টাটা। এই বৃক্ষমানা অ্যাগ্রো ফার্মের এই মাতৃ বাগানটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এই বাগানে দেশীয় এবং বিদেশীয় ভালো ভালো আমের মাতৃগাছ দাদারা প্রথমে করেছে। যে মানসিকতাটা আমি বারবারই বললাম, আমার খুব ভালো লাগে। মাতৃগাছ করতে হবে, তারপরে তার থেকে চারা করতে হবে, সেটা সব থেকে বেটার। আর মাতৃগাছ থাকলে কি হয়, আমরা যারা গাছ কিনতে চাই তাদের মধ্যেও একটা পজিটিভ চিন্তাভাবনা আসে, তাই না? যে সত্যি আমরা গাছ দেখতে পেলাম, তার থেকে চারা ফল দেখতে পেলাম। সবথেকে বড় কথা হচ্ছে একটা ম্যাচিওর গাছ। দেখো এই যে গাছগুলো তুমি দেখালে, সবকটায় তো ফল এসছে, এবার সেগুলো ম্যাচিওর গাছ। সুতরাং সেইগুলোর ডাল থেকে যে চারা তৈরি করব, আশা করা যায় সেটা 1-1.5 বছরের মধ্যে খুব ভালো একটা ম্যাচিওর প্ল্যান্ট। এবং এই গাছটা দেখুন, এইটা বাড়িটারোর একটি গাছ। অন্য অনেক জায়গায় হলে এই আম গাছ থেকে অলরেডি 100-200 চারা অলরেডি তৈরি করা হয়ে যেত, কিন্তু দাদারা সেটা কিন্তু করেননি। ফল দেখেছেন, টেস্ট করবেন, তারপরে তার থেকে চারা করবেন। হয়তো সময় লাগছে বেশি, কিন্তু অথেন্টিক চারাটা আপনারা এই নার্সারি থেকে পারচেস করতে পারেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো হলে একটি লাইক করবেন, আর এই নার্সারি থেকে চারা সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর আগামী 2 মাসের মধ্যে পাওয়া যাবে চারা, সেপ্টেম্বর মাসের মধ্যে চারা, সেপ্টেম্বর আমরা চারা পাওয়া যাবে, আশা করি তৈরি করে ফেলবো। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।